এটা তো অবশ্যই খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা এভাবে সহিংসতা কোনোভাবেই কামনা করি না। আমি আশা করব যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের জোটের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাই সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে নির্বাচনটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র আছে। এই নির্বাচনকে কোনোভাবে বানচাল করতে দেওয়া যাবে না। সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। স্বাভাবিকভাবেই এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এখনো পর্যন্ত তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়নি, এবং বিএনপিরও এক্ষেত্রে ব্যর্থতা। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদের যে দায়িত্ব নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, তারা দেখা যাচ্ছে যে বেশ তাদের নেতৃবৃন্দ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। বিশেষ করে ভয়ঙ্কর যে বিষয়টা, যে নারীদের বিরুদ্ধে তারা যেই ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে, নারীদের এমন ঘৃণ্য শব্দ উচ্চারণ করছে যেটা সভ্যতা এবং ভদ্রতার সর্বশেষ সীমা লঙ্ঘন করে। নারীদেরকে বিবস্ত্র করার হুমকি প্রকাশ্যে তারা মাঠে দিচ্ছে। তো এইগুলোরই প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মাঠের কর্মীদের মধ্যে, আমি মনে করি।